যারা পাস্তা খেতে পছন্দ করেন তাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে, কারণ আপনাদের সাথে আমি একদম ক্লাসিক একটা ইটালিয়ান পাস্তা রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে একদম স্টেপলস, মানে ওদের ঘরেটা ইটালিয়ান, অরিজিনাল ইটালিয়ানদের ঘরে এটা হবেই হবে। আমাদের যেরকম ডাল ভাত, ওদের হচ্ছে এই পাস্তাটা এরকম ডাল ভাতের মতো। যাই হোক, এত মজা, এত ইজি। এটার একটা ইতালিয়ান নাম আছে, আমি উচ্চারণ করতে পারছি না, বিধে বলবো না। যাই হোক, আপনি যেটা লাগবে সেটা হচ্ছে রসুন লাগবে অনেক। আমি এখানে 5 কোয়া রসুন নিয়েছি। আপনি যদি ফুল স্প্যাগেটি রান্না করেন তাহলে আপনার 10 কোয়ার মতো লাগবে। লাগবে হচ্ছে পার্সলে। আমি পার্সলের গন্ধ আমার একদমই সহ্য হয় না, আমি এই জন্য সবসময় ধনিয়া পাতা ইউজ করি। ধনিয়া পাতার মধ্যে যেটা হচ্ছে কোরিয়ান্ডার, ওটা ব্যবহার করি, সিলান্ট্রো না। সিলান্ট্রোর গন্ধটা নেই, কোরিয়ান্ডার গ্রান্ডটা অনেকটাই হচ্ছে পার্সলের মতো লাগে। যাই হোক, এরপরে প্যানের মধ্যে অনেক আমি তেল দিছি, মোটামুটি ভালোই তেল দিতে হবে আপনাকে, এবং অলিভ অয়েল ব্যবহার করতে হবে। তেলের আগুনটা একদম লোতে রাখবেন। এর মধ্যে আপনি কেটে রাখা কুচি করা যে রসুনটা আছে ওটা দিয়ে দিবেন। খুব আগুন বাড়িয়ে দিয়ে রসুন পোড়া যাবে না, রসুনটাকে জাস্ট এটার মধ্যে আপনার যে ফ্লেভারটা আছে ওটাকে ইনফিউজ করতে হবে আস্তে আস্তে করে রান্না করে। এর মধ্যে আমি হচ্ছে এখন ক্রাশ পেপার বা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি যখন নিজের জন্য রান্না করি তখন আমি চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিই। আমি আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, যার কারণে আমি চিলি ফ্লেক্স কমিয়ে দিয়েছিলাম। পাস্তা সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছি, তারপরে এখানে একটু লবণ দিয়েছি, কারণ তারপরও এনাফ হয় না, সিদ্ধ হওয়ার জন্য যে লবণ দিই ওটাতে এনাফ হয় না। এর মধ্যে আমি হচ্ছে পাস্তা পাশে দিয়ে আমি পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, ওখান থেকে আধা কাপের মতো পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে সব কিছু খুব ভালোভাবে একটু মানে বলক আসলে খুব ভালো একটা ঘ্রাণ হবে। এখন আমি এগুলোকে আরও 1 মিনিট পর্যন্ত বলক আসতে দেবো। 1 মিনিট পরে যখন বলক আসবে তখন আমি হচ্ছে যে কেটে রাখা ধনিয়া পাতাটা ছিল, বা আপনি যদি পার্সলে দেন পার্সলে, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে পাশের থেকে হচ্ছে এখন আমি পাস্তাটাকে পানি থেকে তুলে আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। পানি সত্যি দিতে হবে না, কারণ হচ্ছে এখানে একটু রান্না করা হবে এটাকে। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখবো। আগুন মিডিয়াম আঁচেই থাকবে, আগুন একবারও বাড়ানো যাবে না। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো রাখলে দেখবো যে পানিটা সিদ্ধ হয়ে খুব সুন্দর তেল উঠে আসছে। লবণ চেক করে আমি হচ্ছে জাস্ট এটাকে সার্ভ করব। এত ইজি, এত মজা, খেয়ে আমাকে বলবেন আপনাদের কেমন লেগেছে। অনেক মজা।